দুর্গাপুজোর পরপরই রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা থাকছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনের সঙ্গেই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই ৬ বিধানসভা কেন্দ্র সংক্রান্ত যাবতীয় নথি তৈরি রাখতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে নির্দেশ দিয়েছে কমিশন। যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে ৫টি তৃণমূলের দখলে ছিল, একটি ছিল বিজেপির দখলে। তৃণমূলের দখলে থাকা ৫টি বিধানসভা কেন্দ্রগুলি হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া। বিজেপির দখলে ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্র। যদি এই উপনির্বাচনে তৃণমূল ৬টি আসনে বাজিমাত করে তাহলে তাদের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়াবে ২২২। আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে পুজোর পরে এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রাজ্য রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তৃণমূলের কাছে এই উপনির্বাচনের গুরুত্ব সর্বাধিক। আরজি কর কাণ্ডের জেরে দলে ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় কোনো ধাক্কা লেগেছে কিনা বা ভাটা পড়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে এই উপনির্বাচনে। অন্যদিকে বিজেপির কাছে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তারা রাজ্যে লোকসভা নির্বাচনের পরে আরজি কর কাণ্ড ও বাম শক্তির উত্থানের পরে কতখানি জমি ধরে রাখতে পেরেছে তা দেখার জন্য বামেদের কাছে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে, এবং তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাও দেখার। অনেকেই মনে করছেন আরজি কর কাণ্ডকে নিয়ে বামেরা যে আন্দোলন গড়ে তুলেছিল তার ছায়া কিছুটা হলেও পড়তে পারে এই উপনির্বাচনে। বিশেষ করে বিজেপিকে সরিয়ে বামেরা ফের রাজ্যের বিরোধী দলের পরিষদ দখল করতে পারছে কিনা সেটা বোঝা যাবে এই উপনির্বাচনের ফলাফলে।